প্রশ্নটা বুঝতে পেরেছে? দুর্গা পূজা উদযাপন কমিটিতে দেখতে যাওয়া ইসলামের বিধান। এ ব্যাপারে ইসলামের বিধান জানার আগে তোমাদের বিধান বোঝার চেষ্টা করো। আমাদের দেশে রাজনৈতিক ভিন্ন মত আছে না? আমরা গণতান্ত্রিক দেশে উদার, প্রত্যেকে তার মত পালন। এখন আওয়ামী লীগ মনে করো সে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং তার এক অনুষ্ঠান করবে। জিয়াউর রহমান পাকিস্তানের দাদা ছিলেন, তিনি এই ক্ষতি করেছেন দেশে, তিনি মৃত্যুতে জাতিকে উপকৃত হয়েছে, একটা আনন্দ উৎসব বা গান বাজনার কনসার্ট করবে। বিএনপি মনে করো ক্ষমতায় আছে, রাজনৈতিক ভাবে বিএনপির পুরো দায়িত্ব হলো এই আয়োজনের ব্যবস্থা, নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা, এটা যে কোনো গণতান্ত্রিক কিছু। এখন মনে করো উদারতার জন্য বিএনপির এমপি সাহেব নেতারা কমিটিতে আছেন, মানে আনন্দ কমিটির সদস্য হয়েছে, টাকা পয়সা দিয়েছেন, উপস্থিত আছে। তুমি কি মনে করো বিএনপিতে তাদের সদস্য পদ থাকবে? উদারতা, আনন্দ সবার অনুষ্ঠান যার যার দলের, কিন্তু আনন্দ সবাই করবো, আনন্দ করতে তো দুষ্কৃত উৎসব সভা, তো উৎসবে মনোযোগ দেবো, সমস্যা আছে আছে? মনে করো আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়েছে, তাদের সব আয়োজন করেছে জামাত ইসলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগের গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের দায়িত্ব তাদের শোক করতে দিতে, শোক র্যালি করতে দিতে হবে, তাদের আয়োজনের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এটা যে কোনো গণতন্ত্র। এখন শোক কমিটিতে আওয়ামী লীগের নেতারা সদস্য আছেন, টাকা দিয়েছেন এবং র্যালিতেও গিয়েছেন, পথ থাকে দেখুন। আমি তো তাদের শোকে অংশ নিচ্ছি, আপনার কিছু না, একজন সমবেদনা আছে, মানবিক কাজ। আমি পথ থাকবে কিনা? দুনিয়ার মানুষের বানানো এই ছোট ছোট আদর্শে যদি আমাদের বিশ্বাস এত বেশি হয়, তাহলে যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি? শিরক। যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে, যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেই সেজদা মানুষকে করা হচ্ছে, যে ভক্তি একমাত্র আল্লাহ পাবেন সেটা মূর্তিকে করা হচ্ছে, এটা মানবতার অপমান, এটা সৃষ্টিকর্তা অপমান। তুমি আনন্দ পাচ্ছ, যেমন তোমার আব্বাকে গাল দেওয়া হচ্ছে, ঢোল ডগর বাজে, তোমার আব্বার নামে প্যারোডি গাওয়া হচ্ছে, তুমি আনন্দ পাচ্ছ। বোঝা গেল বাপের প্রতি ভক্তি তোমার নাই, বোঝা গেল বেশি নাই বোঝা। তাহলে বোঝা গেল যে তুমি ইমানের যে দাবি করছো, তুমি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, এটা তুমি বিশ্বাস করো, মুখে বলছো। ইসলাম যেটা দিয়েছে সেটা হলো যে কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে, তার ধর্মীয় স্বাধীনতা, তার ধর্ম পালনের স্বাধীনতা, তার ধর্মস্থানের স্বাধীনতা, ইবাদতের স্বাধীনতা রাষ্ট্র নিশ্চিত করে। পুলিশ পাহারা দেবে, রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে ইবাদত করতে পারবে, কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল। এটা আল্লাহর সাথে যে কোনো পাপ, যে বড় পাপ। একটা মানুষ খুন হচ্ছে, বিএনপির এমপি কে পিটানো হচ্ছে, তুমি দেখছো ভালোই লাগছে, বিএনপি তোমাকে নেতা বানাবে? যেখানে আল্লাহ তাআলাকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছ, সেখানে যেয়েছো, দেখতে পাচ্ছ, তোমার হৃদয় ফেটে যাচ্ছে না, তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, পুলিশ যেতে পারে, প্রশাসন তাদের নিরাপত্তা দেবে, কিন্তু সেখানে চাঁদা দেওয়া, সেখানে কমিটিতে থাকা, সরকারি মানে দায়িত্বে যদি কেউ থাকে, ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করে, এটা ভিন্ন কথা। কিন্তু সেটা দেখতে যাওয়া, তার মানে কি? জামাতের নেতাকে পিটানো হচ্ছে, তুমি দেখতে গিয়ে যাবে? কোনো জামাত? আওয়ামী লীগের নেতাকে পিটানো হচ্ছে, তুমি দেখতে গিয়ে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে, তুমি সেই কমিটির সবাই গেলে যাবে? গেলে তোমার ইমানই তোমাকে, তোমার এই দুনিয়ার দলীয় ইমান তোমাকে বাধা না, ওখানে যাওয়া যায়। তোমার আপন ভাইও, মনে করো তোমার আপন ভাই 15ই আগস্টে, কি বলে, হ্যাঁ 15ই আগস্টে খালেদা জিয়ার জন্মদিনে আনন্দ করতে গেছে, বঙ্গবন্ধুর কিচ্ছু বলিনি, শুধু খালেদা জিয়া, তুমি মানতে পারো? কিন্তু আওয়ামী লীগের ইমান যদি তোমার থাকে, মানতে পারো? মনে করো চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে এই ব্যাপার বলছে যে একজন ইমাম, খুব ভালো ইমাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন একজন চিট করতেছে নামাজের পর জোয়ার পরে যে 15ই আগস্ট আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর দোয়া করবে, দোয়া অনুসারে। আরেকজন চিট করতেছে আগামী 15ই আগস্ট
খালে হতে এত নিজের দোয়া অনুষ্ঠান আপনাদের বেচারা আবু সাল্লাহ সিম্পল থেকে পড়েছে পরের দিন থেকে আছে দুটোই বুঝ এখন কথা হলো যদি 15ই আগস্টে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর দিনে মানে আরেকজনের জন্ম হয়েছে, সে হোক বা না হোক তিনি জন্মদিন পালন করবেন, এই কাগজ পড়লে যদি চাকরি চলে যায়, তাহলে পরে যেখানে মানে ভয়ঙ্কর পাপ শিরক করা হচ্ছে, আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, যেখানে মানবতা বিরোধী কাজ করা হচ্ছে, মূর্তির সামনে মানুষ শুয়ে পড়ছে, মূর্তিকে ভোগ দেওয়া আছে, আবার সেই মূর্তিকে পুঁতে ফেলা হচ্ছে, কোনো বিবেকে ধরে না, কোনো যুক্তি ধরে না, এবং মানে সবচেয়ে ভয়ঙ্কর পাপ। এটা তুমি দেখে আনন্দ পেলে, তোমার বিবেকে লাগলো না, তাহলে পরে তোমার ভিতরে ইমানের যে দাবি করছো ওটা কিছু। এই জন্য যে কোনো কুফরি কুফর, যে কোনো কুফরিতে সন্তুষ্ট, তোমার ভিতরে অনুমতি নেই। মানুষ খুন হচ্ছে, মানুষ মদ খাওয়া হচ্ছে, অথবা তুই মদ খাচ্ছে আর ভাবছ তোমার ভিতরে ইসলামী মান আছে। ন্যাংটো হয়ে আছে একজন, ন্যাংটো জিনা করছে, ন্যাংটো নাচছে, ন্যাংটো নাচতে সুন্দর দেখছে, ইমান আছে। মানুষ খুন করা, মদ খাওয়া, ন্যাংটো নাচা, এগুলো বড় পাপ না শিরিক বড়? শিরিক কষ্ট। আবার তুই মুসলমান, এটা তোমার কল্পনা যে তুই মুসলমান, তুই মুসলমান না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প করছিলাম, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। তুমি এই পূজায় দাঁড়িয়ে প্রমাণ করলে যে তুমি মুসলমান ছিলে না কখনো, তুমি একটা অস্পষ্ট ধারণার ভিতরে চলেছ, কথা বুঝতে পেরেছি। এই জন্য কোন পাপের উপর খুশি হওয়া, পাপেকে আনন্দ মনে করা, এর চেয়ে তো পাপ হতো যে ও কুফরি কষ্ট তো বোঝে না, ওর তো সয়, ওর ধর্ম পালনের পুরো স্বাধীনতা তার আছে, কথা বুঝতে পেরেছি। আল্লাহ কোরআন কারীম বলেছে, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা আল্লাহ কোরআনে বলছে, দেখো ইমানের দাবিটা কি, ইমানের ন্যূনতম দাবি আমি থাকবো না। ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, মূর্তি পূজা করছে এরকম না, তো আরো ভয়ঙ্কর কথা। মানুষ খুন করছে, মূর্তি পূজা করছে, মদ খাচ্ছে, অশ্লীলতা করছে। আল্লাহ রাসূল বলছেন, ইদা রাআইতাল্লাযী ইউকতালু যুলমান আও ইউদরাবু যুলমান ফালা তাকিব ইনদা, কাউকে যদি দেখো অন্যায় করে মারা হচ্ছে, জুলুম করে হত্যা করা হচ্ছে, গণপরিণত, সেখানে দাঁড়াও না, ফাইনাল লাআনাতু তানজিলু আলাইহি, সেখানে লানত পড়ছে। যেখানে একজনকে অন্যায় করে মারলে লানত পড়ে, একজনকে অন্যায় করে হত্যা করলে গণপরিণত দিলে লানত পড়ে, তুমি দৌড়ে পাও সেখান থেকে, তোমার গজব পড়বে, সেখানে তুমি শিরকে সেখানে করে যাচ্ছ। আল্লাহ বলছেন, ইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, যখন তুমি দেখবে কিছু মানুষ আল্লাহর আয়াত নিয়ে হাসি মশকরা করছে, তাহলে তারপর নাও সেখান থেকে না, আমার কোনো ক্ষমতা নেই, উঠে যাওয়ার তো পা দিয়েছেন, তাদের প্রতিবাদের ক্ষমতা নেই তাদের, কিন্তু আমার মন তো কষ্ট পাচ্ছে। আমি ওটাকে একজন কোরআন আয়াত দিয়ে ঢোল বাজিয়ে গান গাচ্ছে, তুমি থাকো সেখানে, যে ধর্ম যার যা আনন্দ সভা, আমি আনন্দের সহিত থাকবো, তোমার ইমান থাকতে পারবা না। আল্লাহ বলছেন যে ফালা তাকদ অনন্য তো একটু চলে হাতে এখন তুমি হাতে অন্য কথা বললে তুমি তাদের সেটা ওই ইনসান টাকার শয়তান, যদি শয়তান ভুল করে দেয়, ওরা কিন্তু একটা কথা বলে যে খেয়াল নেই, যখনই মনে পড়বে উঠে চলো, ঠিক আছে। এরপরে সূরা নিসাই যে আল্লাহ কি বলছেন, ওয়ালাকাদ আনজালনা আলাইকুম, না আল্লাহ বলছেন আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি বিহা আও ইসতাহজাউ বিহা জি ইন্নাকুম মিথলুহুম ইন্নাল্লাহা জামিউল কাফিরিনা ফি জাহান্নাম। ভালো করে বোঝো যে আমি তোমাদের কাছে ওই নাযিল করে বলে দিছি, যখন দেখবে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে, অথবা আল্লাহর আয়াত নিয়ে উপহাস মশকরা করা হচ্ছে, আল্লাহর আয়াত নিয়ে গান বানানো হচ্ছে, আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে, বুঝাচ্ছে বড় কুফরি আর আছে আপনি। ইযা রাআইতুম আয়াতিল্লাহি ফারওয়াইসাদ ফালা তুমা তাদের কাছে থাকবে, হ্যাঁ, তারপরে আখুযু ফি হাদিসিন, অন্য কথাই থাকতে পারে, যাগো অন্য কথাতে। এরপরে আল্লাহ সবচেয়ে কঠিন কথাটা আমাদের, ইন্নাকুম, যে ব্যক্তি এই কুফরি পাপী জায়গায় বসে থাকবে, ইন্নাকুম ইযা মিথলুহুম, তোমরাও তাদের মতো কাফের। আল্লাহ এখানেই শেষ করেন,
ফি জাহান্নামা জানিয়া। তবে কাফের দুই রকম, হলো ঘোষিত কাফের আর হলো মুনাফিক কাফের। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ কাফের এবং মুনাফিকদেরকে জাহান্নামে এক জায়গায়। কাজে তুমি যখন কুফরি দেখে মজা পাচ্ছ, তাহলে তুমি হয় কাফের নইলে মুনাফিক। কাজে ইমানের কি হলো আল্লাহর হুকুম, তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্মে বাধা দেওয়া, তাদের ধর্মে ক্ষতি করা, তাদের ধর্মের বিরুদ্ধে বলা, দেবতাদের বিরুদ্ধে বলা। আমরা মূর্তি পূজার বিরুদ্ধে বলি, তাদের পূজনীয় কোন ব্যক্তি, দ্রব্য, বস্ত্র এটাকে অপমান করে কথা বলেছেন না। তবে এটা হলো তার চয়েসকে মেনে নিয়ে, যেমন মানে সরকার ক্ষমতায় থাকে, যে সরকার থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলকে সব কথা বলার অধিকার দিতে হবে। তারা গাল দেবে, বাজে কথা বলবে, বিক্ষোভ মিছিল করবে, র্যালি করবে, গান বাজে করবে, সুযোগ দিতে হবে। কিন্তু তুমি তার আনন্দ বা শোকে শরিক হবে, তোমার দলীয় ইমানটা বাধা দেবে না, তুমি সে দলতে কেউ নয়। দুনিয়ার জাগতিক ইমান যদি এইটুক হয়, আর ইসলামের যে জিনিসটা তুমি দাবি করছো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বিশ্বাস করছি, এই দাবি যদি এর কাছাকাছি কিছু না যায়, তাহলে বুঝতে হবে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তুমি বোঝাই যে প্রমাণ করলে যে তুমি কখনোই মুসলমান ছিলে। এটা হলো যারা দেখতে, শুনতে বা মজা পেতে, আনন্দ পেতে কি হচ্ছে দেখতে যান, তার গণপিটুনিতে কি হচ্ছে দেখতে যাওয়া যায়, নাইটো নাচের আনন্দে কি হচ্ছে দেখতে যায়। হ্যাঁ, যারা সিকিউরিটির জন্য গিয়েছেন, যারা রাষ্ট্রীয় নিরাপত্তা, তাদেরটা ঠিক, তাদের নিরাপত্তা কি করে না, তাদের দেবেন কেন? তাদের ধর্ম পালনের দায়িত্ব তাদের, তাদের ধর্ম পালনের ব্যবস্থা করা রাষ্ট্রীয়। কাজেই পুলিশ যাবে পূজা দেখতে না, পূজা দেখতে দেয় নিরাপত্তার জন্য যেতে হবে। কাজেই রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা করা তাদের ধর্ম পালনের, কেউ যেন তাদের গালি না দেয়, কেউ যেন ধর্ম বাধা না দেয়, এটা নিরাপত্তা নিশ্চিত করা মুসলমান। এটা সরকার এটা নিশ্চিত করবে। কাজে পুলিশ যেতে হবে নিরাপত্তার জন্য, পূজা দেখতে না। মুসলমানরা এ ব্যাপারে এত সব কঠিন ছিলেন। তোমাদের একটা কথা বলি, ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা হলেন 99 হিজরি, তখন দারুল খেলাফত রাজধানী কোথায়? দামেস্কের বড় মসজিদ, মসজিদে মহাবী বলা হয়, মহাবীর মসজিদটা বানিয়েছিলেন। ওর একটু দূরেই ছিল খ্রিস্টান, তখন তো শহরটা ছোট ছিল, খ্রিস্টানদের চার্চ, মসজিদ বড় হতো, খ্রিস্টানগুলো ভাই চার্চটা দিল, হাতে ধরে পায়ে ধরে দিইনি, আস্তে আস্তে ওই মসজিদে ঢুকে। এটা হচ্ছে আইন উমাইয়া যুগে, মানে আব্দুল মালিক ইত্যাদির যুগে। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পর যখন তার ইনসাফ সবাই দেখলো, মাত্র 2 বছর ছিলেন। হ্যাঁ, এখন খ্রিস্টানরা বললো মুসলমান দামেস্কের গভর্নরে বললেন মসজিদের এই জায়গায় মসজিদের দলিল অর্ডার খলিফার অর্ডার। মুসলমান তো অস্থির হয়ে গেছে। কাজী যিনি প্রধান বিচারপতি ছিলেন দামেস্কে, তিনি খ্রিস্টানদের তোমাদের ভাই ধরে তোমরা কতটা চাষ চাও সব তোমাদের দেওয়া হোক, একটা 100টা চাষ আমরা বানিয়ে দেবো তোমাদের, এই জমিটা মিশে দাও। কারণ যদি বিক্রির দলিল না পায় তাহলে মসজিদ ভাঙা হোক, খলিফার নির্দেশ। কাজে তোমরা দয়া করে জায়গাটা বেছে দাও। তারপরে ওদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ওদের খ্রিস্টানের লেখায় চার্জ বানিয়ে দিয়ে, দলিল দিয়ে, তার খলিফা দেখানো হলো হুজুররা দলিল দিয়েছে। আবার ডাকছে, তুমি বেঁচেছো, আবার খুশি মান দিচ্ছে। কাজেই তাদের ধর্ম স্থান, ধর্ম পালনের নিরাপত্তা নিশ্চিত করা এটা মুসলিম সরকারের দায়, মুসলিম দেশের রাষ্ট্র প্রশাসনের দায়। কিন্তু দেখতে যাওয়া মানে তুমি তোমার ইমানই নেই, এটা কুফর, শিরক না।